এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টের নির্দেশে ইন্দু মালহোত্রা মনিটরিং কমিটির কাছে প্রতিনিধি দলের বক্তব্য ও দাবিসমূহ এবং 10 জন প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন নামসহ বিস্তারিত দেখবেন এবং 10 দফা দাবি রয়েছে, যেটি 100% বকেয়া ডিএকে কেন্দ্র করে। তো চলুন আমরা পুরো বিষয়টি দেখে নিই। সুপ্রিম কোর্টের নির্দেশে ইন্দু মালহোত্রা মনিটরিং কমিটির কাছে মামলার সাথে যুক্ত কর্মচারী সংগঠনগুলির 6 জন আইনজীবী এবং সেই কর্মচারী সংগঠনগুলির 4 জন প্রতিনিধি মিলিয়ে মোট 10 জনের প্রতিনিধি দল কর্মচারীদের পক্ষ থেকে তাদের বক্তব্য যুক্তি উপস্থাপন করবেন। কর্মচারী সংগঠনগুলির 4 জন প্রতিনিধি শ্যামল মিত্র, মৃন্ময়ী, শ্রীমণি, শ্রীমানী, দেবপ্রসাদ হালদার এবং ভাস্কর ঘোষ। আইনজীবীদের মধ্যে প্রতিনিধিরা রয়েছেন কনফেডারেশনের পক্ষ থেকে 2 জন আইনজীবী, ইউনিটি ফ্রম রেসপন্ডেন্ট 2 এর পক্ষ থেকে 2 জন আইনজীবী, ইউনিটি ফ্রম রেসপন্ডেন্ট নাম্বার 2-4 এর পক্ষ থেকে 1 জন আইনজীবী, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে 1 জন আইনজীবী। এই মোট 10 জন উপস্থিত থাকবেন, কিন্তু সেই ইন্দু মালহোত্রা কমিটির নিকটে প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা নিয়ে বা দাবি নিয়ে। প্রতিনিধি দলের প্রধান বক্তব্য দাবিসমূহ কী কী রয়েছে? 1. গ্র্যান্ট ইন এইড বিভাগের কর্মচারী ও পেনশনারদের সুপ্রিম কোর্টের 5/2/2026 তারিখে মূল রায়ের অন্তর্ভুক্ত করে তাদের বকেয়া প্রদানের জন্য সওয়াল করা, যা রাজ্য সরকার তার শেষ স্ট্যাটাস রিপোর্টে অন্তর্ভুক্ত করতে অস্বীকার করেছে। যদিও সেই রিপোর্টই সরকার লিখেছে যে সমতা বিধানের লক্ষ্যে 13/3/2026 তারিখের সরকারি নির্দেশিকা অনুসারে জিআইএদের মানে গ্র্যান্ট ইন এইড এমপ্লয়িজদের এই বকেয়া পরে দেওয়া হবে, তবে এখনও পর্যন্ত কোনো সরকারি নোটিফিকেশান নেই এই বিষয়ে। 2 নম্বর, বকেয়া প্রদানের সরকারি হিসাবের গরমিলের কমিটির সামনে তথ্যসহ রাখা হবে, যে বকেয়া প্রদানের যে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশ অনেক ভুলভ্রান্তি করা হয়েছে, সেই তথ্য সেখানে রাখা হবে। 3 নম্বর, এআইসিপিআই নম্বরে মূল ভিত্তি 536-এর পরিবর্তে 605 ধরার ফলে বকেয়া পরিমাণ কমে যাওয়ার প্রসঙ্গটি তুলে ধরা হবে, কারণ মূলত এটার জন্যই বকেয়া পরিমাণ অনেকটাই কমে গেছে। রাজ্য সরকারের সপক্ষে তাদের মতো করে যুক্তি দিলেও মামলাকারী সংগঠন তা মানতে নারাজ। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর, বকেয়া হিসেবের জন্য বেসিক পের সাথে সংশ্লিষ্ট গ্রেড পেকে যুক্ত করার প্রসঙ্গটি কমিটির কাছে তুলে ধরা। অভিযোগ, রাজ্য সরকার এই গ্রেড পেকে বকেয়া হিসাবের ক্ষেত্রে মান্যতা দেয়নি। গ্রেড পেকে তারা বকেয়া হিসেবে মান্যতা দেয়নি। 5 নম্বর পয়েন্ট, রাজ্য সরকার তাদের সর্বশেষ প্রস্তাবে এআইসিপিআইকে 100%-এর পরিবর্তে 85% পর্যন্ত নিউট্রালাইজ করার যে আবেদন সুপ্রিম কোর্টের সামনে রেখেছে, তার অনুমোদনের জন্য এটার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার বিষয়টি তুলে ধরবে প্রতিনিধি দল। এআইসিপিআই 100% ধরার কথা, সেখানে ওয়েস্ট বেঙ্গল সরকার, সেখানে ডব্লিউবিপিআই নিজস্ব যে সিপিআই 85% করে তারা কিন্তু দিয়ে দিচ্ছে, তার জন্য ডিএর পরিমাণ কম হচ্ছে, বকেয়া ডিএর পরিমাণ। এরপরে আমরা 6 নম্বর পয়েন্ট দেখে নেব। এবিসি গ্রুপের সরকারি কর্মচারীদের বকেয়া জিপিএফের পরিবর্তে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের বিষয়টি আবার তুলে ধরা হবে। যে আপনারা জানেন যে গ্রুপ ডি কর্মচারী বাদে যারা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরির সরকারি কর্মচারী রয়েছে, তাদের এই বকেয়া দিয়ে কিন্তু জিপিএফ, পিএফ অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, সেই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। 7 নম্বর, জিপিএফের 2 বছর লক ইন পিরিয়ড তুলে দেওয়ার বিষয়ে কমিটির কাছে আবেদন করা হবে। জিপিএফে দিক, কিন্তু 2 বছর লক ইন থাকছে, 2 বছরের আগে সেই টাকা তারা তুলতে পারবে না, সেই বিষয়ে কমিটির কাছে আবেদন জমা দেওয়া হোক। সেটিও বলা হচ্ছে, লক ইন পিরিয়ড পর্যন্ত কোনো টাকা তোলা সম্ভব হবে না। 8 নম্বর, স্বচ্ছতার সাথে বকেয়ার হিসেবের তথ্য প্রত্যেক কর্মী ও পেনশনারদের দেওয়া, যাতে তারা বকেয়ার হিসাবটি নিজেরাই বুঝে নিতে পারে। এখানে প্রত্যেক কর্মচারীদের বকেয়ার হিসাব নিকাশ দিতে হবে, যে তারা কতটুকু পাচ্ছে, কতদিন পাননি, কতদিনের বকেয়া দেওয়া হলো, প্রতি মাসে কত করে বকেয়া, এরকম একটি হিসাব বছর অনুযায়ী 2009 থেকে 2019 পর্যন্ত দিতে হবে সমস্ত কর্মচারীদের। একটি দাবি কিন্তু এখানে রাখা হচ্ছে। পরের দাবি, কমিটির কাছে রাজ্য সরকার প্রস্তাবিত 4 কিস্তিতে বকেয়া প্রদানের সময়সূচি নিয়েও তাদের বক্তব্য রাখতে পারে। যে কমিটির কাছে রাজ্য সরকার বলেছে যে 4 কিস্তিতে আমরা বকেয়া দিয়ে দেবো 2028 জানুয়ারির মধ্যে। তো সেই 4 কিস্তির বকেয়া দিয়ে অনেক মন্তব্য তারা করবেন বা সেই নিয়ে আলোচনা করবেন। 10 নম্বর পয়েন্ট, কলকাতা হাইকোর্টের গ্র্যান্ট ইন এইড বিভাগের কর্মচারী ও পেনশনদের করা নতুন মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের অন্তর্বর্তী রায় বা রাজ্য সরকারের এই প্রসঙ্গে কোর্টের নির্দেশে ভবিষ্যতে জমা দেওয়া হলফনামা। সুপ্রিম কোর্টের মূল রায়, রাজ্য সরকারি কর্মচারীরা 13/3/2026 তারিখের 998 নম্বর সার্কুলার রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে জমা দেওয়া
সাম্প্রতিক স্ট্যাটাস রিপোর্ট প্রভৃত বিষয়গুলি গ্র্যান্ট ইন এইড বিভাগের প্রতিনিধি সহ সকলেই আশা করি জোরের সাথে তুলে ধরবেন এই কমিটির নিকট যে গ্র্যান্ট ইন এইডের যে দাবি এবং গ্র্যান্ট ইন এইড কর্মচারী বা পেনশনারদের জন্য যে হাইকোর্টের একটি নির্দেশ রয়েছে, কিছুদিন আগে জাস্টিস অমিতা সিনহা বেঞ্চে সেই বিষয় নিয়েও আলোচনা করা হবে, সেই বিষয়ও উত্থাপন হবে বলে জানা যাচ্ছে। কারণ গ্র্যান্ট ইন এইড এখনও পর্যন্ত 1 টাকাও দিয়ে পায়নি, আপনারা জানেন, বা এর কোনো নোটিফিকেশনও আসেনি, কিন্তু সেটাও আপনারা অবগত সেই বিষয়টিও কিন্তু 10 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে। গুরুত্বপূর্ণ নথিপত্র: কলকাতা হাইকোর্টের নতুন মামলার অন্তর্বর্তী রায়, রাজ্য সরকারের হলফনামা, সুপ্রিম কোর্টে 5/2/2026 তারিখের মূল রায়, রাজ্য সরকারের 13/2/2026 তারিখের 998 সার্কুলার, যে সার্কুলারে যে বকেয়া ডিএ সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি উঠে এসেছিল, রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে জমা দেওয়া সর্বশেষ স্ট্যাটাস রিপোর্ট, যে সুপ্রিম কোর্টে যে সর্বশেষ স্ট্যাটাস রিপোর্টটি রাজ্য সরকার 84 পাতায় জমা দিয়েছে, সেখানে কিছু ডিসক্রিপেন্সি দেখা গিয়েছে, সেই বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনায় উঠে আসবে বলে জানা যাচ্ছে। এরপরে ভবিষ্যৎ কর্মপন্থা কী হতে পারে এটার উপরে ভিত্তি করে 27/10/2026 তারিখে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির আগে এই প্রতিনিধি দলের সাথে মনিটরিং কমিটির কতবার সভা হয় এবং সেই সভাগুলির ভিত্তিতে মনিটরিং কমিটি বা কী রিপোর্ট জমা করে সুপ্রিম কোর্টে, তা এখন দেখার বিষয়। 27/10/2026 আগে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, 27/10/2026 তার আগে মনিটরিং কমিটির সঙ্গে এই 10 প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে কী আলোচনা হয় এবং সেই সভাগুলির যে তথ্যাবলী বা রেকর্ড যেটি হবে, সেই রেকর্ড সুপ্রিম কোর্টে রিপোর্ট আকারে জমা দেওয়ার বিষয়ে দেখা হচ্ছে, সেটি মনিটরিং কমিটির কাছে কিন্তু একটি দাবি হিসাবে তুলে ধরা হবে এবং সুপ্রিম কোর্টে সেটাও কিন্তু জানতে চেয়েছে যে কমিটির রিপোর্ট বা কমিটির বিষয়গুলোকে তাদেরকে জমা দিতে হবে। তো এই মূলত বিষয়। এবার দাবির লক্ষ্যগুলো কি, মোটামুটি সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, সকল কর্মচারী ও পেনশনারদের ন্যায্য বকেয়া ও সুবিধা প্রদান করতে হবে, স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই হচ্ছে বকেয়া ডিএ সংক্রান্ত 100% বকেয়া ডিএ সংক্রান্ত লেটেস্ট আপডেট। এবার কবে মিটিং হচ্ছে, ডেট কবে কি আসছে, অবশ্যই আপনাদেরকে তথ্য আকারে জানিয়ে দেওয়া হবে। আপাতত এইটুকুই খবর আপনাদের জন্য রয়েছে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।